अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। गुड मॉर्निंग ललिता देवी। गुड मॉर्निंग गुड्डू। খুব সুন্দর লাগছে। ক্ষমা চাইছি আসতে একটু দেরি হয়ে গেল আজ। তুমি এখনো ব্রেকফাস্ট করোনি? আচ্ছা, এরকম কখনো হয়েছে গুড্ডু যে তোমাকে ছেড়ে আমি খেয়ে নিয়েছি? ললিতা দেবী, একটাই তো মন আমার, কতবার জয় করবে তুমি? হ্যাঁ তুমিও না। ড্যাড গুড মর্নিং। মর্নিং মর্নিং বাবা। গুড মর্নিং বাবারা। গুড মর্নিং মা। গুড মর্নিং। সুপ্রভাত বাবা জীবন। সুপ্রভাত মা। বসুন বসুন। কি ব্যাপার বলো তো, আজ তো গোটা পরিবারকে খুশি মনে হচ্ছে। মনে হচ্ছে বিবাহ বার্ষিকীর প্রস্তুতি জোর কদমে চলছে। কোথায় আর গুড্ডু, এখনো তো কত শপিং করা বাকি। তোমার ক্রেডিট কার্ডটা দাও। শুধু ক্রেডিট কার্ড? এই নাও আমার ক্রেডিট কার্ড। এই যে আপনার আদেশ সবার উপরে। থ্যাংক ইউ। নমস্কার স্যার, বাইরে একটা ফ্যামিলি এসছে, আমি গিয়ে জিজ্ঞেস করলাম, তোরা বললো যে রঞ্জু আর ওদের ফ্যামিলি এসছে আর আপনার সাথে দেখা করতে চায়। তোমরা এখানে? কেমন আছো মা? হয়েছে হয়েছে, অনেক হয়েছে। কি ব্যাপার মা, এভাবে কেন কথা বলছো? বাবা গো, এই পরিবারটা আবার এখানে কেন? আমাদের খেলাটা ভুল হয়নি তো? গুড্ডু, এরা সবাই এখানে কেন এসেছে? এটা আমি কি করে জানবো এখানে ওরা কেন এসেছে? আরে এটা আমার বাড়ি, না বলে আসার কারণ জিজ্ঞাসা করতে পারি নাকি? আমার সাথে যা হয়েছে হয়েছে, কিন্তু আমি একটা জিনিস অনুভব করলাম যে তোমার মা আর তোমার মেয়েদের জন্য ভীষণ চিন্তা হয়। তাই আমরা সবাই মিলে একটু ভাবনা চিন্তা করে এই সিদ্ধান্তে এসে পৌঁছলাম যে আমার তোমার কর্তব্য থেকে তোমাকে দূরে সরিয়ে রাখার কোনো অধিকার নেই। তাই এখানে চলে এলাম তোমার সঙ্গে থাকবো বলে। কি আবার নাটক শুরু করলে নতুন করে? পরিষ্কার করে বলো, কি চাওটা কি তুমি? আমি এটা জানতাম না যে শালুর বিয়েটা আমি দিতে রাজি নই বলে তুমি এতটা রেগে যাবে যে আমাদের এই শহর থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করবে। শহর থেকে এখনো পারোনি, কিন্তু বাড়ি থেকে আমাদেরকে তুমি বার করেই দিলে, তাই না? আর এখন যখন আমাদের কাছে আর থাকার জায়গা নেই, তখন আমি ভাবলাম শহর ছেড়ে দেওয়ার থেকে এটাই ভালো আমরা সবাই তোমার বাড়িতে এসে থাকা শুরু করি। এই সুযোগে তুমি তোমার মেয়েদেরকে চিনতেও শুরু করবে আর তুমি তোমার মায়ের সেবা করার সম্পূর্ণ সুযোগ পাবে।
আমি ঠিক করেছি তো মিশ্র বাবু? আরে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? যা মুখে আসছে তাই বলে যাচ্ছ তখন থেকে। আরে কেন আমি তোমাকে শহর থেকে বাইরে বের করার ষড়যন্ত্র করব? একদম ঠিক বলেছে গুড্ডু, মাথা তো তোর খারাপ হয়ে গেছে। আরে তোর কথাকে যখন নাকচ করে দিয়েছে তখন তুই শত্রুতা শুরু করলি, আর সেই শত্রুতা তুই তোর মেয়েদের লজ্জার কথা ভাবিসনি, আর না ভেবেছিস মায়ের সম্মানের কথা। আরে কি এমন করেছি আমি মা? কেন আমার উপর দোষারোপ করছো? কি করেছিস সেটা আমি তোকে বলছি। ললিতা, এই নাম না তোর এই দ্বিতীয় বউয়ের, যাকে তোর স্ত্রী হিসেবে মেনে নিয়েছিস। তোরা সবাই মিলে আমার বৌমার সাথে যা যা করেছিস তার সমস্ত প্রমাণ আমার কাছে আছে। তোরা সবাই মিলে একটা একটা করে প্ল্যান করেছিস আমার বৌমার বিরুদ্ধে। তোর ওই দুই ছেলে কলেজে আমার শালুকে অসম্মান করেছে। আজকে একটা মেয়ের সাথে পরিচয় করাবো। সে এমন একটা মেয়ে যে প্রতিদিন তার বিয়ের সম্বন্ধ রিজেক্ট করে দেয়। এখন ও নিজে বলবে যে ওর কি ধরনের ছেলে পছন্দ। বর্মাকে দিয়ে সেলাই সেন্টারে আগুন লাগিয়েছে, গুপ্তাকে টাকা দিয়ে আমাদের বাড়ি থেকে বার করে দিয়েছে। আর যখন এত কিছু করেও মন ভরেনি তখন পুরো শহরে তোরা সবাই মিলে মা আর মেয়ের বিরুদ্ধে বদনাম করেছিস। আরে মা, এসব মিথ্যে। ললিতা, আরে এরকম কিচ্ছু করিনি আমি। আচ্ছা, এইসব মিথ্যে কথা। তাহলে ওই মুঙ্গেরে যে বাড়ি বিক্রি করে দিয়েছিস সেটাও মিথ্যে কথা। আরে ওই বাড়িটা সিমেন্ট বালির স্টোন চিপের সাথে সাথে তোর বাবার ঘাম ঝরানো এক এক ফোঁটা রক্তের ফল। এই বাড়িটা বিক্রি করার আগে তোর হৃদয়ে একবারও বাজলো না। এত কিছু বদনাম আর অসম্মানের পরে আমি ভেবেছি বৌমা আর বাচ্চাদের নিয়ে ওই বাড়িতে আমি চলে যাব, কিন্তু না, তুই তো ওই রাস্তাও আমাদের জন্য বন্ধ করে রেখেছিস। এখন এই জন্য আমরা এইখানে এসেছি, আর এখন থেকে আমরা এইখানে থাকবো। আরে ললিতা, কিছু তো বল, পরে আর কিছু বলার সুযোগই পাবি না, যা। মা, এই সব মন গড়া গল্প, আর নিশ্চয়ই এই মহিলা এসব আপনাকে বলেছে। আপনি এটা ভাবলেনই বা কি করে যে আমি আপনাদের সাথে এসব করব? আমি বলছি। দেখুন, এতে আপনার কোনো দোষ নেই। এই মহিলা এত বছর ধরে আপনার কান ভারী করেছে না, তার প্রভাব তো কিছু থাকবেই। কিন্তু এনিওয়েজ, আপনি হলেন আমার গুড্ডুর মা, আপনাকে আমি এই বাড়িতে অ্যাকসেপ্ট করতে পারি। কিন্তু এই মহিলা আর ওর মেয়েদের জন্য আমাদের বাড়িতে কোনো জায়গা হবে না। আরে আমাকে বিশ্বাস করো মা, আমি এরকম। সোনা বাবু, তুমি একটু ভেতরে চলো, আমি তোমার সাথে কথা কিন্তু বলছি। ললিতা দেবী। গুড্ডু, আমি সবার সামনে তো তামাশা করতে পারবো না। না ললিতা, তুই ভেতরে যা বাবা জীবনকে নিয়ে, আমি আছি এখানে, যা। আচ্ছা, তাহলে তুমি হচ্ছ ওর মা। বাহ, কোন দিন দেখতে হচ্ছে। আমরা তো এখানে মেয়ের বাড়িতে জল পর্যন্ত ছুঁই না, আরে মেয়ের বাড়িতে বহাল তবিয়াতে রয়েছে। খুব ভালো, খুব ভালো। নাচতে না জানলে না উঠোন বেকাই হয়। ললিতা দেবী,
এসব কি হচ্ছে? মা যা যা বলল বাইরে, এর মধ্যে কোনো সত্যতা নেই তো? বাহ গুড্ডু, তোমার মা বললো বলেই তুমি মেনে নিলে। আর আমি যে তোমার স্ত্রী, আমার ওপর তোমার ভরসা নেই? আরে ব্যাপারটা সেটা নেই তো, এটা তো পুরনো কথা। তুমি আমাকে আর আমার ভালোবাসাকে কখনো ভরসা করোই নি, সেই জন্য তো তুমি তোমার বিয়ের কথাটাই আরে ললিতা দেবী, ব্যাপারটা সেটা নয়। আমার কথা শোনো, আমি তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করি, কিন্তু কিন্তু গুড্ডু, এই কিন্তু শব্দটা না ভীষণ ভয়ঙ্কর। সবকিছু থাকা সত্ত্বেও কিছুই নেই এরকম মনে হয়। আজ পর্যন্ত আমাদের সম্পর্কের মধ্যে কোনো কিন্তু ছিল কি? ওই যে ওই মহিলা না ওর মেয়েদের নিয়ে এখানে এসে আমাদের দুজনের মধ্যে কিন্তু তৈরি করছে। তার মানে আজ যা কিছু আমি শুনলাম সেটা মিথ্যে? না গুড্ডু, মা যা যা বলেছেন ওনার এক একটা কথা সত্যি। তফাৎ শুধু এইটাই যে ওনাদের সাথে যা যা ঘটেছে তাতে না তোমার কোনো হাত আছে না আমার। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি বোঝাচ্ছি তোমাকে গুড্ডু, এই রঞ্জু খুব চালাক মহিলা। এই শহরে আসার পর ও তোমার সম্পত্তি আর প্রতিপত্তি দেখে পাগল হয়ে গেছে একেবারে। ও খুব ভালো করে জানে যে এই রাজপ্রাসাদের মতো বাড়িতে তোমার সাথে থাকার জন্য ও কোনো সহজ সুযোগ পাবে না। সেই জন্য ও নিজের জীবনে এত সমস্যা তৈরি করেছে যাতে ওই সমস্যাগুলোকে ও সুযোগ বানাতে পারে। আর সেই সমস্যার সুযোগ নিয়েই ও আজ আমাদের বাড়ির দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। গুড্ডু, যাই হোক না কেন, তুমি ওই রঞ্জুর কথায় কিন্তু ভুলো না। তোমাকে আমার দিব্যি। মনে হয় গুড্ডু মিশ্রার দ্বিতীয় স্ত্রী ওনাকে ভিতরে নিয়ে গিয়ে ভুলভাল বোঝাচ্ছে, আর এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হয়ে যাচ্ছি। বাইরেই দাঁড়িয়ে থাকবে? কথাবার্তা বলে সবকিছু বিচার করেছিস? এখনো কোনো কিন্তু বোধ আছে? মা, তোমার এই বৌমার খুব অহংকার ছিল না নিজের রোজগারের ওপর? আমার পাঠানো টাকা মুখের ওপর ছুঁড়ে মেরেছিল, কিন্তু তারপরে যখন বুঝতে পারলো যে 4-4টে মেয়েকে নিয়ে সংসার চালানো একার পক্ষে খুব একটা সহজ হবে না, তখন তোমাকে সামনে রেখে চলে এসেছে এখানে নিজের অধিকার ফলাতে। ভুল অভিযোগ করছো তুমি আমার ওপর। আমি আমার মেয়েদের এতটাই যোগ্য তৈরি করেছি যে অন্য কারোর সাহায্যের প্রয়োজন নেই ওদের। কিন্তু যখন তুমি আমাদের থেকে আমাদের আশ্রয়টাই কেড়ে নিলে, তখন আর তো কোনো পথ খোলাই ছিল না আমাদের কাছে। ভালোই হয়েছে যে তোমার আসল স্বরূপটা সবাই দ্রুত জানতে পারলো। এবার আমিও জানতে পেরে গেছি যে তুমি কি চাও। এই নাও, যত টাকা তোমার চাই নিয়ে নাও। আর আমাদের জীবন থেকে দূর হয়ে যাও। আরে এখান থেকে বেরিয়ে যাও। ব্যাস, অনেক হয়েছে মিশ্রবাবু। আপনার কোনো অধিকার নেই আপনি আমাদের মায়ের উপর হাত তুলবেন।
আর আপনার এই অধিকারও নেই যে আপনি পুরনো কথার জন্য যার সাথে খুশি আমার সম্বন্ধ জুড়ে দেবেন। 14 বছরে একবারও তো মুখ ফিরিয়েও তাকাননি, তারপর একদিন হঠাৎ করে চলে এলেন বাবার কর্তব্য পালন করতে। গুড্ডু মিশ্র বাবু, বড় হয়ে মেয়েদের টাকার নয় বাবার দরকার হয়। আর আপনি তো সম্পর্ক স্বার্থের জন্য করেন। আর সুযোগ নিয়ে তো অন্যদিকেও ছাড়েননি, আপনি তো দাদু আর ঠাকুমার বাড়িটাই বিক্রি করে দিয়েছেন। সব ফালতু কথা বলছো তুমি। ওরা তোমার দাদু ঠাকুমার আগে আমার বাবা মা, ওদের সম্পত্তির ওপর আমার পূর্ণ অধিকার আছে। তুমি কোন মা বাবার ব্যাপারে কথা বলছো? আরে তুমি তো ওদেরকে ছেড়ে দিয়েছিলে মরার জন্য, শুধু এই আন্টির জন্য। ব্যাস, আর কোনো কথা নয়। আরে কেন মুখ বন্ধ করাচ্ছ? উগরে দিতে দাও বিষ। এই সবকিছুই তো শিখিয়ে পড়িয়ে তুমি ওদের এখানে নিয়ে এসেছো। সোনা বাবু, ওদের সাথে কথা বলার কোনো মানে হয় না। ওরা আমাদের বাড়িতে জোর করে ঢুকতে চাইছে। ওদের সাথে পুলিশই কথা বলবে, আমরা নয়। এই যে গুড্ডু মিশ্র দ্বিতীয় বউ, এই বিষয়টা থেকে আপনি বাইরে থাকলে আপনার জন্য ভালো হবে। আরে মাথা খারাপ হয়ে গেছে নাকি? মুখ সামলে কথা বলো আমার মায়ের সাথে, না হলে ছাড়বো না আমি তোকে। ব্যাস, যদি তোমরা আমার কথা না শোনো না, তাহলে বাধ্য হয়ে আমাকে পুলিশ ডাকতে হবে। আর কি বলবে পুলিশকে? যে তোমার নিজের পরিবার জোর করে তোমার বাড়িতে ঢুকে পড়েছে? আর কিভাবে প্রমাণ করবে যে এই মেয়েগুলো তোমার নয়? যদি প্রমাণ করার জায়গা থাকতো তাহলে তো করেই ফেলতো, কিন্তু উনি তো খুব ভালো করেই জানেন যে আমাদের শরীরে ওনার রক্ত বইছে। আর দুর্ভাগ্যবশত আমাদের বার্থ সার্টিফিকেটেও এটাই লেখা আছে। আমি যে তোমাদের বাবা, এটা তোমাদের নয়, আমার দুর্ভাগ্য। চুপ কর গুড্ডু। আরে তোর এত পরিবর্তন হয়েছে আমি স্বপ্নেও ভাবতে পারছি না। এই মহিলা তোর মধ্যে এতটা বিষ ঠেলে দিয়েছে যে তুই তোর মেয়েদের সম্পর্কে খারাপ কথা বলছিস। ব্যাস গুড্ডু, এর চেয়ে বেশি অসম্মান আমি আর সহ্য করতে পারবো না। মা আমার সম্পর্কে এইরকম সব ভাবেন, এটা আমি কখনো ভাবিও নি। ললিতা দেবী, মা ললিতা দেবী। জামাই বাবা জীবন দাঁড়াও, আমি দেখছি। ললিতা, ললিতা রে, কেন এরকম করে কাঁদছিস মা? কাঁদতে দাও মা, আমায় কাঁদতে দাও। আমি আমার প্রতি ফোঁটা চোখের জলের দাম নিতে চাই। যত চোখের জল পড়ে ততই ভালো। আমি রঞ্জু আর ওর মেয়েদের এই শহরে দেখতে চাই না। আর দেখো, আমাদের বাড়িতে এসে গেছে। ললিতা শান্ত হ। এই যে আমাদের ভুলটা হয়ে গেছে না, সেখান থেকে বেরোনোর একটাই রাস্তা। রাস্তা? কি সেই রাস্তা? আরে মা, তোমাকে কতবার বলেছি আমি, ললিতাকে আমি ধর্মসাক্ষী করে বিয়ে করেছি। আর এরা দুজন লাকি ভিকি তোমার নাতি, ওরা যাদের জন্য তুমি দিনরাত ঠাকুরের কাছে পড়ে থাকতে। আর তাদেরই অপেক্ষায় এই 4 মেয়ের জন্ম হয়েছে। মনে আছে তো তোমার? হ্যাঁ হ্যাঁ মনে আছে আমার। সেই কথা আমি কি করে ভুলবো যে একজন মহিলার সাথে তুই থাকার জন্যে পুরো পরিবারকে ছেড়ে তুই পালিয়ে গেছিলি। আমি পালিয়ে যাইনি, আমাকে বের করে দেওয়া হয়েছিল, আর সেটাও এই মহিলার জন্য। আর আজ আমার সঙ্গে এখানে থাকতে চায়। থাকতে পারে, এসব তুমি কি বলছো ললিতা? তুমি ঠিকই শুনছো গুড্ডু।
আমি ওদের সবাইকে এ বাড়িতে থাকতে দিতে রাজি। ওরা আমাদের সঙ্গে কি করে থাকতে পারে? সোনা বাবু, আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, আর আমি তোমার জন্য যে কোনো কাউকেই মেনে নিতে পারি। আমি জানি যে এত বছরে তুমি মাকে কতটা মিস করেছো, আর আজ যখন উনি নিজেই একসাথে থাকতে এসেছেন, আমি কি করে না বলতে পারি? আর মা ওদের ছাড়া তো থাকবেন না। তোমার জন্য আর মায়ের জন্য আমি মেনে নিচ্ছি যে ওরা এখানে থাকবে, কিন্তু আমার একটা শর্ত আছে।